বাপ বেটা দুইজন একসাথে জঙ্গলের মধ্যে দিয়ে চলতেছে, যাইতে যাইতে গভীর জঙ্গলে যখন চলে গেছে, রাত তো গভীর হয়ে গেছে, এখন আর সামনের দিকে হাঁটতে ক্লান্তি লাগতেছে, দুর্বল হয়ে পড়ছে, হাঁটতে সাহস পাচ্ছে না। ছেলে বাপে দুইজনে পরামর্শ করিয়া ব্যাগের মধ্যে তাবু ছিল, তাবু টানায় বাকি রাতে জায়গায় রাত কাটাই, সকালবেলা বাকিটুকু কাটবো। তো তাবু টানাইয়া দুই বাপ বেটা শুয়ে পড়ছে। শোয়ার পরে কিছুক্ষণের ভিতরে জঙ্গল থেকে বিষাক্ত একটা সাপ আইসা বাপরে দংশন করছে। বিষাক্ত সাপের দংশনে বাপ অল্পক্ষণের ভিতরে অচেতন অজ্ঞান হয়ে গেছে। ছেলে একা মানুষ, ছেলে মানুষ, বয়সও কম, কি তার বুদ্ধি আছে, কি তার তদবির চিকিৎসা করবে? আর তার কাছে জানাই বা কি থাকতে পারে? ডাক্তার লাগবে, ওঝা লাগবে, কবিরাজ লাগবে, এগুলো তো জঙ্গলের ভিতরে সংগৃহীত নাই। এখন তাকে চিকিৎসা করবে কিভাবে? কিছুক্ষণ বাপের পাশে বসে কান্নাকাটি করতে করতে বাপও ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেছে। এক পর্যায়ে মারা গেছে মনে করে বাপরে বিছানায় চাদর দিয়ে ঢাকে থুইয়া সে কান্নাকাটি করতে করতে সেও ক্লান্তিতে ঘুমাই গেছে। সকালবেলা যখন ঘুম থেকে উঠছে, ঘুমানোর সময় অভিযোগ করছে, আল্লাহ, ও যখন শোয় তখন জঙ্গলের মশায় আইসা ওরে এত বিরক্ত করতেছে যে মুখ থাপড়াতে থাপড়াতে মুখ লাল করে ফেলাইছে মশার কামড়ে জ্বালায়। তো আল্লাহর পর অভিযোগ করলো, আল্লাহ, তুমি নাকি সব কিছু মানব সেবা মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছ, তো বাপরে কামড়াইলো সাপে আর আমারে কামড়ায় মশা, এ মশা তুমি কোন খেদমতের জন্য বানাইছো? মশা কোন খেদমতের জন্য বানাইছো? শুনেছি সাপের বিষ দিয়ে ঔষধ বানায়, যদিও আমার বাপরে মারছে, তাহলে অনেক বাপরে সাপের বিষ দিয়ে চিকিৎসা করে, সেই হিসেবে ধরলাম সাপও আমাদের খাদেম, কিন্তু ওই মশা বানাইছো কোন কাজের জন্য? যে আমার ঘুমোতে যাচ্ছে না, ও চোখের খেদমত করে না। অভিযোগ করতে করতে এক পর্যায়ে ঘুম এসে গেছে, ঘুমিয়ে গেছে। সকালবেলা ঘুমেতে যখন উঠছে, উঠে দেখে বাপ ও চাদর সরাইয়ে উঠে বসে পড়ছে। বলবেন না সুবহানাল্লাহ? বাপ ও চাদর সরাইয়া উঠা, যে বাপরে মারা গেছে মনে করে রাত্রে একবার নিস্তেজ বাপ শোয়ায় ধুইছে, সেই বাপ সকালবেলা চাদর সরাই উঠে বসে পড়ছে। এখন আশ্চর্য হয়ে গেল, বাপরে ঘুমের ঘরে কোন কবিরা চিকিৎসা করে গেল? কে আব্বাকে ডাক্তারি করলো? বিষ নামাইলো কে? খুঁজে পাচ্ছে না। দেখে বাপের গায়ের পাশ দিয়ে হাজার হাজার মশা মরিয়ে পড়িয়ে মরে রয়েছে। আল্লাহর পক্ষ থেকে তার ভিতরে এই সমঝ ঢুকাই দিছে যে যে মশার উপরে তোমার অভিযোগ ছিল যে মশা বানাইলো কে, কোন খেদমতের জন্য, সেই মশা তোমার বাপরে খেদমত করছে। রাতভর বাপরে ওই মশায় কামড়াইছে, আর মশার কামড়ের ভিতর দিয়ে রক্ত শুষে নেছে, রক্তের ভিতর দিয়ে বিষও চলে গেছে মশার পেটে। মশাগুলো ওই বিষ খেয়ে খেয়ে মরে রয়েছে পাশ দিয়ে, বা বিষ মুক্ত হয়ে সুস্থ হয়ে বসে পড়ছে। এটা আমার আপনার কোনোদিন জানা আছে? আল্লাহু আকবার। পাকিস্তানের চিফ জাস্টিস তকি উসমানী বলতেছিলেন যে আমি আয়াতটা পড়িয়া যে ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবা না। আল্লাহ চ্যালেঞ্জই দিয়েছেন, আল্লাহর কথা তো চ্যালেঞ্জ। যেমন কোরআন শরীফের আয়াতের ভিতরে চ্যালেঞ্জ, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিন, আমি চ্যালেঞ্জ করলাম যদি আমার বান্দার উপরে যে কিতাব নাজিল করেছি সন্দেহ হয়, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, আমার মুহাম্মদ তো উম্মি, সে লেখাপড়া করে নাই, কোনো মক্তব, কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, দুনিয়ার কোনো মানুষের কাছে আক্ষরিক জ্ঞান নেয় নাই, তোমরাই জানো সে একজন জাগতিকভাবে মূর্খ। তো মূর্খ মানুষটা এমন পাণ্ডিত্যপূর্ণ কোরআনের আয়াত তোমাদেরকে শোনায়, আর তার চাইতে হাজার গুণে বড় বড় সার্টিফিকেটদারি মানুষ এই মক্কা মদিনায়, তোমরা সৌদি আরব, সারা পৃথিবীতে আসো। তা মুহাম্মদ যেই কিতাব নিয়ে তোমাদের কাছে দিয়েছে, এই কিতাবের ভিতরে যে সূরা আছে 114টা, এর সবচাইতে ছোট সূরার মতো একটা সূরা তোমরা বানায় দেখাও। সেই 1500 বছর আগে আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে দুনিয়ায়, আজও পর্যন্ত কি কেউ পারছে? মিস্টার আবু জাহেল একবার চ্যালেঞ্জ গ্রহণ করছে, ঠিক আছে আমি নিলাম চ্যালেঞ্জ, আমি পারবো এই সুরোর মতো সুরো বানাতে। ওনার সাথে আনুষঙ্গিক ওই ক্লাসে আরও ধামলা পণ্ডিত যেগুলো ছিল, সে পণ্ডিতকে দায়িত্ব দিয়েছে মোহাম্মদ কাবাগরের গায়ে সুরো একটা জুলোয় থুয়ে গেছে, এই সুরোর মতো একটা সুরো বানাও। সুরোটার নাম কি? সূরা আল কারিয়া। সূরা আল কারিয়া কি কি আছে আয়াত? আল কারিয়া তুমাল কারিয়া ওমা আদরা কামাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, এই না সূরা আল কারিয়া। 6 মাস জুলাই রাখার পরে আবু জাহেলের পণ্ডিতরা মিলিয়ে সূরা একটা বানাইছে। বানানোর পরে আবু জাহেল রে বলছে যে নেতা তাহলে জুলাই দেই ভাষে দেই কাড্ডা ভালো হয়। তা আবু জাহেলকে ঝুলানোর আগে আগে আমারে দেখা, ও জায়গা ঝুলানোর মানানসই কিনা আগে আমি তাহকিক করি। তো সুরো বানাইছে কি? আলফিল ও মালফিল ওমা আদরা কামালফিল জিসমুহু তবিল ও জাম্বুহু কলিল। সুরটা তো আবু জাহেল কয় তোকে পায়ে ধরিয়া ঝুলোস নিয়া,
ইয়া মুহাম্মাদের ওই সুরের সামনে টেকে না। মুহাম্মদ যেই কথা বলছে সুরের ভিতরে, সে কথার ভিতরে কত অজানা তথ্য ওর মধ্যে রয়েছে। আল কারিয়া তু মাল কারিয়া, একটা কম্পন হবে। আল কারিয়া একটা কম্পন হবে। মাল কারিয়া, জানো সেই কম্পনটা কি? অমা আদরা কামাল কারিয়া, সেই কম্পন আর ভূমিকম্প সম্পর্কে তোমাদের কোনো অভিজ্ঞতা আছে? সেই দিন হবে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। যেই বিষয়টা আমাদের মাথার মধ্যে আসে নাই সেই দিন, সেটা কি? যে সেই দিন সমস্ত মানুষগুলো বিছানার মতো পড়ে থাকবে, একটা মানুষও বেঁচে থাকবে না। কোনো দিন কে ভাবছো? এ কি তোমাদের পাণ্ডিত্যের মধ্যে আছে? কোনো বই কিতাবে পাইছো কোনো দিন? মুহাম্মদ যে সুর কইল তার ভিতরে ভবিষ্যৎবাণী এমন গভীর কথা, আর তোমরা যা কও তার তর্জমা হলো আলফিল ও মালফিল অমা আদরা কামালফিল। এ হাতি চেনো? হাতি সম্পর্কে কোনো অভিজ্ঞতা আছে? জিসমুহু তবিল জাম্বুহু কলিল, বডিটা বড় নেজটা ছোট। কয় যে এক কইয়ে কি হয়? আবু জাহেলি কয় তোকে পায়ে ধরিয়া টানাস নিয়া, পারলি দেখ আর কিছু পারিস নাকি। ওইটার পর এরপরে যখন সারেন্ডার করছে ওই সুরো খুলে নিয়ে গেছে। এরপরও সুরো মানে না, এরপরও সুরা কোরআন শরীফ কি মানছে নাকি? ফেল করছে, ব্যর্থ হয়ে গেছে, সমখুটি সুরো বানাইতে পারে নাই। তাতে তো তারপরে এসে তওবাতুল্লাহ করে মাফ চাইয়া বায়াত দরকার ছিল, তারপরও এনাদ আর বেয়াদবি করেই যাচ্ছে। এরপরে আল্লাহ পাক আবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, কুল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কোরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাকিরা। এরপর অন্য আয়াতের মধ্যে আছে যদি একটা আয়াত পারো, সুরো থাকে একটা আয়াত, তাও তারা পারে না। এরপরে আল্লাহ বলে দিয়েছেন সারা পৃথিবীর সকলে সম্মিলিতভাবে চেষ্টা করলেও কোরআনের মতো কোরআন রচনা করতে কোনোদিনও পারবা না। হুজুর ছোট্ট সুরোটা কোরআন শরীফের ভিতরে, এর চেয়ে ছোট সুরো আর খাটো সুরো আর হতে পারে না। সুরো কাউসার, ঠিক না? কুট্টি 3 আয়াত দিয়ে একটা সুরো বানাইছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কাবা ঘরের গায়ে ঝুলাই দিয়েছে হুজুর আর একবার। আল্লাহু আকবার। এবার আবু জাহেলকে আমি নিজেই দেখি চেষ্টাতে পারি নাকি। ও কতদিন চেষ্টা করে যাইয়া লাস্টে ব্যর্থ হয়ে ওর সাইডই লিখে দিয়েছে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এর নিচে লিখে দিয়েছে লাইসা হাযা কালামুল বাশার বাল মিন খালিকিন কাদার। একটু জোরে কান সুবহানাল্লাহ। এই কথা কোনোদিনও কোনো মানব রচিত ভাষা হতে পারে না। এটা নিশ্চয়ই কোনো ঐশী বাণী, আসমানি বাণী। এর কর্তা, এর সৃষ্টিকর্তা, এই বাণীর বার্তাদাতা আলাদা কেউ, যার ভাষার সাথে জগতের কোনো ভাষায় কোনোদিন মিল খাবে না। কাজেই আমরা সবাই ব্যর্থ। তারপরও তওবা করে কলেমা পড়ে মুসলমান হয় নাই। নবী পাক আল্লাহর কাছে অভিযোগ করলেন, রব্বি ইলা মান আরসালতানি, আল্লাহ কোন কমজাত খবিসির কাছে আমারে পাঠাইছো নবুয়তি। এত জায়গা ফেল করে আর আমি পাস করি, তবুও তারা আমার কথা মানে না। আল্লাহ পাক বলেন কোনো চিন্তা করার দরকার নাই, ওমা আলাইকা ইল্লাল বালাগ। গোষ্ঠী শুদ্ধ সারা পৃথিবীর সব যদি কাফের থাকে, তোমার নবুয়তির মধ্যে কোনো ঘাটতি নাই। তুমি তোমার মাকামে ঠিক থাকবা, আমি আল্লাহর মাকামে ঠিক থাকবো। ওমা আলাইকা ইল্লাল বালাগ, তোমার দায়িত্ব শুধু তবলিগ করা, তুমি পৌঁছাই দিবা। ফমান শাহ ফালইউমিন ওমান শাহ ফালইয়াকফুর। যার মনে চায় মানবে, যার মনে চায় না মানবে না। যে মানবে তার লাভ, মানি তাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। যে গ্রহণ করবে তোমার কথা, হিদায়াত যে নিয়ে নেবে, তাহলে সেটা লাভ তারই হবে। এর বিশাল একটা প্রতিদান আছে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বিশাল জান্নাত হবে, সবচাইতে ছোট জান্নাত দেওয়া হবে যাকে, তাকেই দুনিয়ার মতো কমপক্ষে 10 দুনিয়া সমপরিমাণ জায়গা দেওয়া হবে। আর তার ভিতরে তার নিয়ামত থাকবে কি, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ওই জান্নাতে যাওয়ার পরে মুখে যা বলবা তাও পাবা, মনে যা ভাববা তাও তুমি পেয়ে যাবা। কন্যা সুবহানাল্লাহ। ওর ভিতরে থাকবে তোমার জন্য তাজরি মিন তাহতিহাল আনহার, 4টে নদী থাকবে। আসালাম মুসাফফা, 1 নম্বরে পিওর মধুর নদী, ওয়ালা আলাবানান খালেসা, 2 নম্বরে খালেস কি বলা হয় দুধের নদী, ও মা আন তাহুরা, পরিষ্কার পরিচ্ছন্ন আর্সেনিক লবণ আয়রন মুক্ত নদী থাকবে, পানির নদী। ও শারবাতান সাইগান লিশারিবিন, আর কলিজা ঠান্ডা করার মতো শরবতের নদী থাকবে। তোমরা দুনিয়ায় 1 বালতি পানির মধ্যে একটু চিনি গুলাইয়া 2 মুখটি রুয়াবজা দিয়ে একটু কোনো মতে লাল হলি হয়, সেই ইফতারির থেকে সেহরি পর্যন্ত কয় বা বেটা মগ বইরে খাওয়ার মাথায় নাও, তাতে তোমাকে কলিজা ঠান্ডা হয় না। আর ভেস্তের মধ্যে যে শরবত থাকবে, ওইভাবে চিনি গুলাই নিয়ে আর মধু গুলাই নিয়ে শরবত না, একেবারে শরবতের নদী থাকবে। ওর মধ্যে খেজুর গাছের খাটি দিয়ে ঘাট বানাইয়া খালি ডুবোবা আর খাওয়া, কোনোদিনও তা কম পড়বে না। বলবেন না সুবহানাল্লাহ। এ হলো জান্নাত। এই পাইবা কি হলে, মানি তাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, হিদায়াতের প্রতিদান। কথা বলেন ঠিক না? জান্নাতের ভিতরে যাবা, তোমার ওর ভিতরে কিছু বানাই ব্যবহার করা লাগবে না, দুনিয়ার থেকে সব বানায় পাঠাই দিছো। যারা শুধু সূরা ফাতিহার হাফেজ আছেন, শুধু সূরা ফাতিহার হাফেজ, আলহামদুলিল্লাহ জীবনে একবার পড়ছেন আর পড়তে পারেন নাই, একবার পড়ছেন মাত্র, আজকে কলেমা পড়ছে, এরপরে কোনো মতে ডেকরাই ডুকরাই আলহামদুলিল্লাহটা মুখস্থ করে একবার পড়ছে, এরপরেই তার মরণ হয়ে গেছে। হতে পারে তো এরকম মরণ। তো এই লোকটা একবার আলহামদুলিল্লাহ পড়ছে, ও জান্নাতের ভিতরে 7 তলা বিশিষ্ট একটা দালান পাবে।
যে লোকটা আলহামদুলিল্লাহ দুনিয়ায় 1000 বার পড়ছে 7 তলা বিশিষ্ট 1000 দালান পাবে। কম হয়ে যাচ্ছে নাকি? তাই সুবহানাল্লাহ 16 হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যদি বড় দালান চান তাহলে হাফেজদের মতো 6666 আয়াত মুখস্থ করেন, আপনাকে বেহেশতের ভিতরে বিল্ডিং দেওয়া হবে 6666 তালা। এই যদি এক খতম একবার পড়েন তাহলে একটা, দুইবার পড়লে 2 খতম, দুই বিল্ডিং, 3 খতমে 3 দালান। একজন হাফেজ পূর্ণ হাফেজ হইতে কমপক্ষে 1000 বার খতম না পড়লে সে হাফেজ হইতে পারে নাই। একজন হাফেজে কোরআন জান্নাতের ভিতরে এই আয়াত সংখ্যা পরিমাণ 1000 বিল্ডিং পাবে। কন্যা সুবহানাল্লাহ। আর হাফেজরা যদি পড়ে তাহলে প্রত্যেক 1 খতমে 1টা দালান। আর আপনারা পাবলিকরা যদি কষ্ট করে পড়েন তাহলে 1 খতমে 2টি দালান পাবেন। ওই 6666 তালা দালান। পাবলিকই বললে 1 খতমে 2 দালান, আর হুজুররা বললে 1 খতমে 1 দালান। আল্লাহ এই জায়গায় একটু পার্সিয়ালিটি করছে। পাবলিকরে 2 দালান আর হুজুরকে 1 দালান। পরিষ্কার হাদিস, বাংলা বানাই বলছি না, বাংলাটাই বলছি খালি। হুজুর বলেন লাহু আজরান, পাবলিকের জন্য ডবল নেকি। কারণ কি? হাফেজ সাহেব কোরআন শরীফ পড়ে, তার কোনো জায়গা গামে না। 1 ঘন্টায় 3 পারা, 1 ঘন্টায় 3 পারা বিড়বিড় করে পড়ে যাচ্ছে, কোনো জায়গা নড়ে চড়ে না, বিড়বিড় করে পড়ে যায়। 1 ঘন্টায় 3 পারা, আউলাখের কোথাও গামে নাই। আর পাবলিকই 3 ঘন্টায় 1 পারা। কতক্ষণ? 3 ঘন্টায় 1 পারা। পড়তি প্রথম টুপি খুলছে গরমের জ্বালায়, পরে জামা খুলে বইছে, এরপরে গেঞ্জি খুলে ফেলাইছে, এরপরে লুঙ্গির নিচে আর একটা ছিল সেটা খুলে ফেলাইছে। কোনো মতে লুঙ্গিটা পরা আছে আর পড়তি হাওয়ায় যাচ্ছে। হাদিসে আছে হুজুর বলেন পাবলিকের পড়ার তর্জ কেমন? এতলু এতা তাও পড়ে আর তো আরে তুতায় পড়ে না, একটু মতন একটু মতন খানিক এই যে করে খানিক থামিয়ে যায়, এরপরে খানিক সেই থাকে, এরপরে এদিক ওদিক থাকা যে কেউ আসেনি, কি তো ঢেলি উঠতে পারতেছি না, কি জ্বালায় জায়গা বড় বেকার দেয় পড়ে গেছি। এই সব উঠানামা করতে তার জান যায়। এই অত্যুত্তর আউলাখের গামিয়ে গেছে। ফেরেশতাকে কয় 2 খতমের নাকি দিয়ে দাও। হুজুর রে কয় 1 খতম, তাই ওনার 1 খতম, ওনার 2 খতম, কয় যে গামার জন্য আর 1 খতম দাও। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তো বস্তা ধরে ঢেলে দিয়েছে, খালি নিতেই পারি না। আল্লাহু আকবার। তো দোস্ত মানির দাদা ফাইনামা ইয়াহতাদিলি নাফসি, জান্নাতের ভিতরে যাই এই বিল্ডিংগুলো আপনি পাবেন। প্রথম দিন জান্নাতে ঢোকার সাথে সাথে পুরুষরা 72 জন করে বউ পাবেন। এই বেশতে 2-3 জন খুশি আর সব চুপ করে বসে রয়েছে। 72 জন স্ত্রী, বলবেন না কিছু? বেজার? আমাকে বাড়ির পাশে একদম 2 বোর জ্বালায় বাড়ি থাকতে পারে না, 12 মাস কাল তবলিগি থাকে। আর অড্ডুন বউ থাকলে জান্নাত তো দূরই কথা, দোজখেই থাকতে পারি না, বাড়ি করা যায় না। এই চিন্তায় ভয় পাচ্ছেন নাকি? কোনো টেনশন নাই। জান্নাতি হুররা কোনো গ্যাঞ্জাম করে। দুনিয়ার 2 বউ তো মারামারি বাঁধায়, ঠিক না? 2 জনে চুল ছিঁড়াছিঁড়ি কামড়ি মারামারি বাড়ি বাঁধায়, মাঝে 2 জন এসে আপনার পর হামলা করে। কি জন্যে করে? জাগতিক যে স্বার্থ আছে সে স্বার্থের অভাবের কারণে, তাই তো নাকি বলেন? স্বার্থের অভাবে। আর জান্নাতের মধ্যে স্বার্থের কোনো অভাবই নাই। ওই জান্নাতি 72 জন হুর আইসা কোমর দুলাই দিলে আপনার সামনে ড্যান্স করবে আর গান গাইবে, আরবিতে গান গাবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবআসু, নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহু আকবার।